আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো বায়োলজি বুস্ট আপনাদের সামনে একটি সিরিজ অফ লেকচার নিয়ে আসবে। মানে ব্যাপারটি হচ্ছে, আমরা এর আগেও কম্পিউটেশনাল কেমিস্ট্রির উপরে কয়েকটি ভিডিওর একটি সিরিজ করেছিলাম। সেখানে আমরা বাস্তব জীবনের কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা জেনেটিক্স বা জেনোমিক্সের উপরে একটি সিরিজ নিয়ে আসলাম আপনাদের সামনে। এইটা হচ্ছে জেনোমিক্স সিরিজের প্রথম ভিডিও, এবং এটাতে আমরা আজকে আসলে জেনোমিক্সের খুবই বেসিক কিছু জিনিস আমরা দেখতে পারবো, এবং পুরো সিরিজ জুড়ে কি কি থাকবে তার একটা ওভারভিউ আছে এখান থেকে পাবো। তো আসুন শুরু করা যাক। তো জেনোমিক্স বিষয়টি যখন আসে, তখন এখানে জিন, জেনেটিক্স এই বিষয়গুলি চলে আসে। তো এখন যদি আমরা বলি যে জিন বা জেনেটিক্সের ক্ষেত্রে আমরা জিন বা জেনেটিক্স হচ্ছে এমন একটি জীবের বৈশিষ্ট্য বা এমন একটি ধর্ম যেটি হচ্ছে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এটা দুই রকমভাবে হতে পারে। একটা হতে পারে ভার্টিক্যাল। ভার্টিক্যাল কেমন, যে উপর থেকে নিচের দিকে, যেমন প্রথমে দাদার কাছে ছিল এরকম একটা জিন, পূর্বপুরুষ, বাবার কাছে ছিল, তারপরে হয়তো আপনাদের কাছে এসেছে, এরকমভাবে মানে উপর থেকে নিচের দিকে চলে। এটা হচ্ছে জেনোমিক্সের বা জেনেটিক্সের ভার্টিক্যাল একটি চলমান ধারা, বহমান ধারা বলতে পারেন। আরেকটি বিষয় হতে পারে জেনোমিক্সের হরাইজেন্টাল হরাইজেন্টাল বহমান ধারা, যেটা মানে এটাতে আসলে ওই রকম কোনো সিরিয়াল নাই যে পূর্বপুরুষ থেকে আসতে হবে এরকম। এই হরাইজেন্টাল এই জিনিসটা মানুষ থেকে মানুষে সংক্রামিত হতে পারে। তার মধ্যে আমরা বলতে পারি যে আমরা যে কথা বা যে শব্দ আমাদের ভিতরে নিয়ে আসি, বা যে শব্দ আমরা আমাদের ভিতরে এনে জমা করি, এটিও কিন্তু এই আমাদের আমি ধরুন একটা কবিতা শিখলাম, এই কবিতাটাকে আমি আমার পরবর্তী বংশধরকে শিখালাম, এবং এভাবে চলতে থাকলে এটিও একটা বহমান ধারা তৈরি করে। তো আমরা যেমন জেনেটিক্স কথাটা জানি, এর সাথে আরও একটি কথা আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে মেমেটিক্স, বা আমরা যে মিম তৈরি করি, এইটি হচ্ছে জেনেটিক্সটা যদি হয় বায়োলজিক্যাল, এই মেমেটিক্সটা এটিও মানুষের গড়ন, চলন, মানুষের ব্যবহার, এটার উপর নির্ভর করে। তো আসুন আজকে আমরা জানি আসলে জেনোমিক্সে বা জেনেটিক্সে কি কি থাকে। তো এটা যে জেনোমিক্স বা জেনেটিক্স, এই বিষয়গুলি আমরা যদি খুব ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে সেল কি জিনিস বা কোষ কি জিনিস সেটা একটু জানতে হবে, এবং এই জিন আসলে কোথায় থাকে সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একজন সম্পর্কে জানতে চাচ্ছেন বা একজনের সম্পর্কে স্টাডি করতে চাচ্ছেন, তো আপনি তার ঠিকানাটাই জানেন না। এরকম হলে আসলে কিন্তু আমাদের কাজগুলো হবে না। এই জন্য আসলে আমরা জেনে নেই জিন আসলে কোথায় থাকে। আমাদের কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে দুই রকমের সেল রয়েছে। তো এই ঠিকানাটা যদি আমরা জানতে চাই, জিন আসলে কোথায় থাকে, জিন আসলে আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াস আসলে কি জিনিস সেটি সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানতে থাকব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যেই অংশটা, যে ছবিটা আমাদের এই বাম পাশে, এটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল, যেটা আসলে সুগঠিত নয়। মানে এটা আসলে এই দেখতে পাচ্ছেন যে ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। এটা আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো গঠন, সুবিধা মতো কোনো গঠন নেই। তো এই জন্য এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এটাকে বাংলায় বলা হয় আদি কোষ। আর এই ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো, এটি হচ্ছে ইউক্যারিওটিক সেল, বাংলায় বলা হয় প্রকৃত কোষ। তো এই যে প্রকৃত কোষ, এটা আমাদের হিউম্যান, অ্যানিমেলস, এদের মধ্যে এই প্রকৃত কোষটি থাকে। আর এই যে আদি কোষ, এই আদি কোষ শুধুমাত্র আমাদের মাইক্রো অর্গানিজমের মধ্যে থাকে, যেমন ব্যাকটেরিয়া, এদের মধ্যে থাকে। তো এখন
এই যে নিউক্লিয়াস এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু, এই যে হলুদ অংশটুকু, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে ব্যারিয়ারটা দেখতে পাচ্ছেন, এই সুগঠিত একটি নিউক্লিয়াস থাকে এবং এই মাঝখানের অংশগুলি হচ্ছে আমাদের এই জিনের একটি অংশ বা জিন যেটি দিয়ে তৈরি হয় ডিএনএ। আমরা এই নামটা শুনেছি ডিএনএ, তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিএনএটা আসলে নিউক্লিয়াসে থাকে এবং ডিএনএর একটি মানে খণ্ডিত অংশ বা টোটাল ডিএনএর খণ্ডিত অংশগুলি হচ্ছে জিন, যেগুলি আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর এই ব্যাকটেরিয়ার মধ্যেও সেম ডিএনএই থাকে, কিন্তু এটি সুগঠিতভাবে সাজানো থাকে না। তো আসলে আমরা পরবর্তীতে দেখি যে আসলে আর কি থাকে। এখন এই যে ডিএনএ আমরা বললাম, এই ডিএনএকে বলা যায় হচ্ছে কোড অফ লাইফ। আমাদের আগের একটি ভিডিওতে আমরা ডিএনএ সম্পর্কে, ডিএনএর স্ট্রাকচার সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা ডিএনএ আসলে কিভাবে আমাদেরকে প্রকাশ করছে, আমাদের শারীরিক বৈশিষ্ট্যকে, বায়োলজিক্যাল যে ট্রেডগুলি কিভাবে আসলে প্রকাশ করছে, সেই বিষয়টি সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা নিতে পারি। সেটি হচ্ছে, এই টার্মটিকে বলা হয় সেন্ট্রাল ডগমা। কিছু দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার তিনটি বিষয় আসলে এখানে ঘটে। একটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, আর একটাকে বলা হয় ডিএনএ ট্রান্সক্রিপশন, আর একটাকে বলা হয় ট্রান্সলেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে ডিএনএ থেকে একটা এমআরএনএ, একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং পরবর্তীতে সেই মেসেঞ্জার আরএনএ যে মেসেজটি বহন করে সেটি অনুযায়ী প্রোটিন তৈরি হয় এবং আমাদের বডি ফাংশনের জন্য আলটিমেটলি যে ফাংশন বা শেষ পর্যন্ত আসলে যে ফাংশন করে সে হচ্ছে আমাদের প্রোটিন। তো এই বিষয়টি সম্পর্কে আপনাদের আশা করি আপনারা সেন্ট্রাল ডগমার একটা সাধারণ ধারণা পেলেন। পরবর্তীতে যদি আমরা আরও দেখি, তাহলে আমরা এই যেই কথাটি বললাম, ইউক্যারিওটিক সেল, যাদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে বা সুগঠিত কোষ রয়েছে, তারা হচ্ছে ইউক্যারিওটিক। তো ইউক্যারিওটিক জিনের এক ধরনের স্ট্রাকচার থাকে, আর হচ্ছে প্রোক্যারিওটিক জিনের আর এক ধরনের স্ট্রাকচার থাকে। তো এই যেই স্ট্রাকচারটি যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে ইউক্যারিওটিক জিনের একটি স্ট্রাকচার। এখানে এইখানে আসলে এই যে সামনের দিকের অংশ, এটাকে বলা হয় রেগুলেটরি সিকোয়েন্স। আর এই মাঝখানে যে ওপেন রিডিং ফ্রেম কথাটি আছে, এটা হচ্ছে এইটাই মূলত, এই অংশটুকু মূলত এক্সপ্রেস করে বা আমাদের চোখের রং কীরকম হবে, বা ধরুন যে ভুট্টার কথা যদি বলি, যে একটা ভুট্টার রং কীরকম হবে। আমরা বিভিন্ন রকমের কমলা দেখেছি, যেমন আমরা কিছু কিছু জায়গার কমলা দেখব ভিতরের অংশটুকু একেবারে লাল, আবার কিছু কিছু জায়গার অংশটুকু একটু হলদেটে বা কমলা আমরা যেটাকে বলি সেই রকম, বা কমলার যে রং, এই কমলার রংটা প্রকাশ করতেছে। তো এই সব বিষয়গুলি মূলত এই অংশটুকুর জন্য থাকে। এখানে একটি স্টার্ট অংশ থাকে এবং এক জায়গায় যে এটা শেষ হয়ে যায়, এবং পরবর্তীতেও এর একটি রেগুলেটরি সিকোয়েন্স থাকে। তো আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের পরবর্তী লেকচারে। তো আজকে আমরা শুধুমাত্র এর একটি ধারণা দিচ্ছি যে ইউক্যারিওটিক জিনটা আসলে কী রকম দেখতে হয়, বা এর সামনে আপস্ট্রিম কী জিনিস, বা এই ইউটিআর রিজিয়নগুলি কী জিনিস, বা ডাউনস্ট্রিম কী জিনিস, এই বিষয়গুলি মানে আমরা কোর, প্রক্সিমাল, এইগুলি নিয়ে আমরা সামনের ভিডিওতে আরও বেশি বিস্তারিতভাবে জানতে পারবো। তো আজকে আসুন আমরা প্রোক্যারিওটিক জিনের আরেকটি স্ট্রাকচার জেনে নেই, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাকটেরিয়ার যে আদিকোষ রয়েছে, এদের সাথে আমাদের হিউম্যান সেলের কি দূরত্ব হতে পারে। হ্যাঁ, তো তো ব্যাপারটি হচ্ছে এরকম যে রেগুলেটরি জিন, আমাদের যে প্রোক্যারিওটিক জিন স্ট্রাকচারে যে রেগুলেটরি জিন থাকে, এখানে হচ্ছে প্রোমোটরস যে সিকোয়েন্সটা থাকে, এই প্রোমোটর সিকোয়েন্সটা আগেরটাতেও ছিল প্রোমোটর সিকোয়েন্স, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিন ছিল হচ্ছে ইউক্যারিওটিক। আমরা যদি আরেকটু দেখি, খেয়াল করি, সেটা হচ্ছে একটা জিনের ক্ষেত্রে, যেমন এখানে একটা স্টার্ট, এখানে একটা স্টপ। কিন্তু যদি আমরা প্রোক্যারিওটিক জিনের কথা বলি, তাহলে প্রোমোটর সিকোয়েন্সের সাথে অনেকগুলি জিন একসাথে যুক্ত হয়। এগুলিকে আমরা একসাথে বলতে পারি অপেরন। আমরা অপেরন সম্পর্কেও আমাদের নেক্সট ভিডিওতে আরও ভালো মতো বুঝতে পারবো। তো
এখন আরেকটি বিষয় হচ্ছে এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলিকে আমরা একসাথে আমরা মিউটেশন করাতে পারি। আমরা একটা জিনিসকে মানে একটা জিনিস সাথে আরেকটা জিনিসের ক্রস হলে কি ঘটনা ঘটে এগুলিকে আমরা ব্যাখ্যা করতে পারবো জেনেটিক কোডের মাধ্যমে। আমরা আমাদের পরবর্তী লেকচারের যে সিরিজের যে অন্যান্য ভিডিও থাকবে সেগুলিতে আমরা এগুলি সুন্দর মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আসলে জেনেটিক্সের ইন্ট্রোডিউসিংয়ে এতটুকুই ছিল। আর এই বিষয়গুলি আমরা আস্তে 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 অনেক ভালো মতো আশা করি বুঝতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।